আপনারা দেখুন বন্ধুরা, রায়হান কিভাবে আমের গাছে ওঠে। আপনারা অবাক হয়ে যাবেন, এতটুকু ছেলে কিভাবে আমের গাছে ওঠে। উঠে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমের গাছে উঠে যাবে রায়হান। উঠে গেছে, কিছুক্ষণের মধ্যে রায়হান গাছে উঠে যাবে, আর গাছে উঠে আম নামাতে শুরু করবে। উঠে গেল, উঠে গেল, উঠে গেল রায়হান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে বিকালে একটু জমির দিকে ঘুরতে এসেছি, তো এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, জমিগুলোর মধ্যে একটা বড় আমের বাগান আছে। এই বাগানে কিন্তু গাছগুলোতে কিন্তু অনেক আম ধরছে। হ্যাঁ, তুমি গাছে চড়বে? কিভাবে সম্ভব এটা? তুমি কি আম নামাবে? কয়টা আম নামাবে ভাইয়া? ওটা তো আম নাই। দেখাবো ওই গাছে আম নাই, তা বলতে পারছে। কোন গাছে রায়হান? ওই গাছে আম নাই। দেখো, এটা তো অনেক আম আছে, তাই এটা দিছে। এই গাছে আমগুলো এখন অত বড় হয়নি। এখানে অনেকগুলো আমের গাছ আছে মিম, দেখো ওই যে দেখো। আর সব ধান কাটা হয়ে গিয়েছে, আর এই জমিগুলো ধান তোলা হয়ে গিয়েছে, আর পাশের জমিগুলো তোলা হয়নি এখন। আপনারা দেখুন বন্ধুরা, রায়হান কিভাবে আমের গাছে ওঠে। আপনারা অবাক হয়ে যাবেন, এতটুকু ছেলে কিভাবে আমের গাছে ওঠে। সম্ভব? উঠে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমের গাছে উঠে যাবে রায়হান। উঠে গেছে, কিছুক্ষণের মধ্যে রায়হান গাছে উঠে যাবে, আর গাছে উঠে আম নামাতে শুরু করবে। এবার ওই গাছে দাও, আমি তুলে দিই। উঠে গেল, উঠে গেল, উঠে গেল রায়হান। এই তো। আম কই আম? আম নাই তো উঠে গেছে রায়হান গাছে। আম নিয়ে আনবো, চলো চলো চলো। আম নামাবো, আম খাবো। বন্ধুরা, বড় মৌসুমের এই সিজনে আমাদের এলাকায় শুধু যেদিকে তাকাবেন ধান আর ধান। আপনার চোখ যতদূর যাবে আপনি শুধু ধান দেখতে পারবেন, কারণ আমাদের এলাকাটায় কৃষিপ্রধান এলাকা। আর এখানে বছরে দুইবার ধানের আবাদ হয়, আর এটা হচ্ছে বড় মৌসুম, এরপরে হবে আমন মৌসুম, আমন ধান। তো আমরা এখানে জমির দিকে আছি সবাই। আমাদের ছাগলটাও এখানে ছেড়ে দেওয়া আছে, মিম আছে, রায়হান আছে, এখানে আরও অনেকেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাগানে অনেক লোকজন। ওই যে রায়হান বাবুকে একজন ডাকতেছে, রায়হান বাবুর আঙ্কেল ডাকতেছে। দেখি 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 রায়হান কিভাবে গাছে চড়ে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। রায়হান কি হলো? রায়হান উঠে গেল গাছে, উঠে গেল, উঠে গেল, উঠে গেছে রায়হান, গাছে উঠে গেছে। রায়হান তো গাছে উঠতে পারে। রায়হান বাবু, ওই যে দেখো বাতা আছে এখানে। বন্ধুরা, বিকেলবেলা গ্রামের সমস্ত ছেলেপেলেগুলো একত্রিত হয়েছে এখানে ঘুরে ওড়ানোর জন্য। আবার বসে কেউ কেউ আড্ডাও দিচ্ছে। দেখুন একজন ঘুড়ি উড়াচ্ছে। দেখি রায়হান কি খাচ্ছে দেখি। সামনে একটু তাকালে আপনারা দেখতে পাবেন এখানে সবাই ধান তোলা নিয়ে ব্যস্ত আছে। আর গ্রামের অনেক লোকজন এখানে ধান তোলার পর যে ধানগুলো এখানে পড়ে থাকে সেগুলো কুড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ধান বোঝাই করে নিয়ে এখানে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে ধান বোঝাই করে মাথায় করে নিয়ে যাচ্ছে। এগুলো একটি নির্দিষ্ট জায়গায় রাখার পরে সেখান থেকে ট্রলিতে করে নিজ নিজ গন্তব্যে নিয়ে যাবে এবং সেখানে গিয়েই ধানগুলো মাড়াই করা হবে। আর পাশে কয়েকজন এখানে ঘুড়ি উড়াচ্ছে। দেখুন বাতাস আজকে অনেকটা বেশি, এই জন্য ঘুড়িটা আকাশে ভালো উঠতেছে। বিশেষ করে বিকেলবেলা এই সময় গ্রামের ছেলেপেলেরা ঘুড়ি উড়ানো নিয়ে ব্যস্ত থাকে। আর ওই যে ওখানে সবাই বসে আছে। তো বন্ধুরা, আমি এখন এই বাগানের কিছু আমের গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কোনটাতে কী পরিমাণে আম আছে, তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমি এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এই গাছটিতে আম আছে, তবে পরিমাণে কিছুটা কম। তবে বরাবরের মতো এবছরে তেমন আম ধরেনি, কারণ এবছর প্রচণ্ড খরার কারণে মুকুল থাকা অবস্থায়
সব ঝরে পড়ে গেছে। তারপরও কিছু কিছু গাছে আম আছে। এই যে সামনে আরেকটি গাছ আছে, সেই গাছটিতেও মোটামুটি আম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এগুলো ল্যাংড়া এবং গোপালভোগ জাতীয় আম। এগুলো কিন্তু এখন বর্তমানে যে অবস্থায় আছে এগুলো কিন্তু খেতে অনেক টক লাগবে, তবে এই আমগুলো যখন পাকে তখন কিন্তু অনেক মিষ্টি লাগে। এই গাছটিতেও অনেক আম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আরেকটি গাছ আছে। বন্ধুরা, আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ল্যাংড়া আম। এগুলো পাকলে কিন্তু অনেক মিষ্টি হয়, কিন্তু বর্তমানে খুবই টক। এগুলো আপনি সহজে একটি আম খেতে পারবেন না। তো ল্যাংড়া আমগুলো মোটামুটি গাছগুলোতে আছে, আর অন্যান্য পাশাপাশি যে গোপালভোগ বা খেরসাপাতি সেগুলো একটু পরিমাণে কম। কিছু কিছু ছেলেরা ধান কুড়ে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রায়হান কি কোলা থেকে নামবে না নাকি? রায়হান, তোমার ছাগল কই? তো বন্ধুরা, আজকের বিকালের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই মিম সহ আমরা সবাই এখন বাসার দিকে চলে যাচ্ছি। মিম ছাগল নিয়েছে আর আমি রায়হানকে নিয়েছি। রায়হান আমার কোলে আছে, রায়হান হেঁটে যাবে না। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, সে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।